সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগরের ভিতরে যা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করছে সবাই। আর একটু জোরে বলেন, শুকরিয়া আদায় করছে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। কথা বলেন, আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? একটা গাছ যতই বড় হোক, মাথাটা ডালপালাগুলো কোথার দিকে নিচে করে থাকে? মাটির দিকে নিচু হয়ে থাকে। তার মানে সেই গাছটা বুঝাচ্ছে, আমি যত বড় হই না কেন, মাথাটা কাকেই সেজদা করতেছি। বড় প্রাণী, বিরাট প্রাণী, এক একটা ওক্তে মন মন খাওয়ার লাগে। ও যখন খায়, মাথাটা উঁচু করে খায় না নিচু করে খায়? ও যখন নিচু করে খায়, ও বোঝায় আমি খাই না, শুধু আমি মালিকের সেজদা করেই খাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ যখন খায়, তখন তার মাথাটা নিচু হয় না, মাথাটা উঁচু থাকে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মাথা উঁচু থাকে। ও তার মালিককে সেজদা করবে, আর তুমি রব আল্লাহকেই সেজদা করবে। মানুষ যখন একটু সুখে থাকে, বেমালুম আল্লাহরে ভুলে যায়, আল্লাহর কথা মনেই থাকে না। মনে হয় আল্লাহ যেন ওর কিছুই করেনি। যে কায়দায় হোক আপনি নেতা হইছেন, যে কায়দায় হোক হইছেন আপনি, আপনার মুখ দিয়ে সর্বপ্রথম কোন কথাটা বাহির হওয়ার দরকার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে নেতা বানিয়েছো। কিন্তু তা বলে না। দলীয় লিডারদের প্রশংসা করতে করতে 15-20 মিনিট পার করে দেয়। একটা বারের জন্য আল্লাহ রসুলের নাম মুখে উচ্চারিত হয় না। এরপরে মঞ্চে দাঁড়িয়ে ফুলের মালার ঠেলায় পড়ে ওর চেহারায় দেখা যায় না। নিজেকে তরমুজের মতন, নিজেকে টেপা মাছের মতন, বড় মাছের মতন মনে করে। আমার চাইতে বড় নেতা আর সাদুল্লাহপুরি একটাও নাই। এখন ক্ষমতায় পড়েছে কিসের মালা? ফুলের মালা। আল্লাহরে ভুলে গেছে। আল্লাহ কয়, বান্দা ক্ষমতা দিয়ে তোরে টেস্ট করলাম, তুই আমার স্মরণ করিস না, ভুলে গেছিস। তুই যেমন আমারে ভুলে যে নেতার প্রশংসা করতেছিস, খুব তাড়াতাড়ি যে গলায় জনগণ পরাইছে ফুলের মালা, ওই গলায় জনগণ পরাবে জুতোর মালা। হয়েছে না হয়নি? যে লোক আল্লাহরে ক্ষমতায় যে আল্লাহরে ডাকে, ক্ষমতার বাইরে থেকে আল্লাহরে ডাকে, সেই লোকটা ইহকালেও সম্মানিত হয়, পরকালেও সম্মানিত হয়। সুতরাং সুখে থাকি দুঃখে থাকি, ডাকবো কাকে? আরেকটু জোরে বলেন, ডাকবেন কারে? সেই আল্লাহর শুকরিয়া কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত রূপে দাবি করেছি, সেই নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। আমার অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবে। আপনার আমার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? 1 2 3 4, 4টা জায়গা থেকে 4 জন লোক একটু হাত তুলে বলবেন, হুজুর 30 40 45 50 বছর বয়স আমার, একটাও গুনাহ আমি করিনি। বলতে পারবো কেউ? আমি বলতে পারবো? বাংলাদেশে কোন লোক বলতে পারবে? হ্যাঁ, একজনেরা বলতে পারতো, তারা এখন আর নাই। তাদের বিরাট ক্ষমতা ছিল, তারা বলতো আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে পারি, তারা বলতো আমরা ঝড়ের সঙ্গে মোকাবেলা করব, তারাই বলতো আমরা স্বাস্থ্যের সঙ্গে মোকাবেলা করব। আমরা বয়স বাড়িয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, তো এখন বলতেছেন, তখন তো বলতে পারতেন না। সুযোগ পেয়ে গান গাচ্ছেন, কিন্তু ওই সময় তো কারোর গান গাতি দেখা যায়নি। কথা বলেন, কথা বলেন। ওই সময় সবাই মুখে তালা লাগাই বসেছিল। কথা বলে, এখন যে পাখি গান গাতি জানে না, সে পাখি এখন কু 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 করতেছে। কিন্তু বিগত 15.5টা বছর যারা ভালো গান গাইতে চাইতো, তাদেরও গান গাইতে দেওয়া হয়নি। আর এখন যারা গান গাইতে জানে না, তারাও মঞ্চে এসে এমন গান গাচ্ছে, মনে হচ্ছে ওনারাই সব এই দেশের রাজমিস্ত্রি, আর আমরা হলাম জোগাড়ি। আমি আবারও বলছি, বাজারের লোকগুলো কোরআনের মাহফিলে আসুন। যদি না আসেন, আমরা সবাই কিন্তু মিছিল করতে করতে যাব। যে কটা বাজার আছে, দোকানদার ব্যাটে ধরি আসবো। এখানে কি কোনো গান বাজনার অনুষ্ঠান? এখানে কোনো সিনেমার অনুষ্ঠান? আল্লাহর কোরআনের অনুষ্ঠান চলছে। তুমি মুসলমানের বাচ্চা হইয়া করে বাজারে ঘুরে বেড়াও কেন? তুমি না মুসলমান? তোমার বাবার বিয়ে যদি বৈধ হয়ে থাকে, তোমার বাপটার যদি কোনো মৌলবীটিকে কবুল পড়ানো হয়ে থাকে, তোমার উচিত কোরআনের মাহফিলে এসে বসা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটা কি বিএনপির সমাবেশ? এটা কি আওয়ামী লীগের পথসভা? এটা কি বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ? এটা কিসের সমাবেশ? জোরে বলেন, কিসের সমাবেশ? তুমি মুসলমানের বাচ্চা, কোরআনের আলোচনা হচ্ছে, আর তুমি বাজারে চা খেয়ে বেড়াচ্ছ। তুমি মুসলমান নামের কলঙ্ক। কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তানরা বাজারে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, হ্যাঁ প্রয়োজন থাকতে পারে, কিন্তু সদ্যের থেকে এই পর্যন্ত গুড়গুড় 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 করে ঘুরিয়েই বেড়াচ্ছে। ওয়াকাপ চা খাওয়া লাগে, আর কয় টাকার বাদাম খাওয়া লাগে। এগুলো আসলে কিন্তু মাহফিল শুনতে আসে না। এই সমাজে কিছু নষ্টা পুরুষ আছে, আর নষ্টা নারীও আছে। এরা এই মাহফিলের সময় এসেই দেখে, ওর সঙ্গে গল্প করে, ওর সঙ্গে দুলাবাই করে। এ সমস্ত লোকগুলোর জন্য মাহফিলে আসলে আরো গোনা হয়। নিশ্চয়ই আপনারা মুসলমানের সন্তান, গোনা নিতে আসেননি, আপনারা এসেছেন কি নেবার জন্য? সব নেওয়ার জন্য। তাই দয়া করে কোরআনের মাহফিলে এসে বসুন। আমি বলতেছিলাম বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দাবি, আল্লাহরে যদি পাইতে চাও, রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আমরা গুনাহগুলো মাফ করে যাব রসুলের তরিকায় থেকে, রসুলের মতের পরে থেকে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ ব্যক্তি আর সমাজে কিছু হতে পারে না। তাই রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কিসের মাহফিল এটা? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মানে কি? না, তাফসির মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআন। তাহলে যেই মাহফিলে কোরআনের ব্যাখ্যা করা হয়, সেই মাহফিলটার নাম কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। বন্ধুগণ, বলুন তো এই কোরআনে আয়াত কত?
কম বেশি আছে। 6666 আয়াতের আলোচনা যে মাহফিলি হয় সেই মাহফিলটার নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। এখন আমি মূল আলোচনায় যাব। 6666 আয়াতের আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি আছেন? সত্যি কথা তো, একদম সত্যি। মাহফিলে এসে মিথ্যে কথা বললেন না ভাই। 6666 আয়াতের আলোচনা করলে আপনারা শুনবেন। আচ্ছা, এবার আসেন। পবিত্র রমজান মাসে এক মাসে কয় পারা খতম করা হয়? 30 পারা খতম করা হয়। প্রথম দিন যেদিন রোজার চাঁদ ওঠে ওই দিন খতম তারাবি কি মসজিদে কতগুলো লোক হয়? জায়গা দেওয়া যায় না, ঠিক। দ্বিতীয় দিন 4 ভাগের 3 ভাগ, আর 1 ভাগ কি আউট। তৃতীয় দিন 2 ভাগ 2 ভাগ আউট। চতুর্থ দিন 1 ভাগ 3 ভাগ আউট। এভাবে করতে করতে দেখা যায় 10 কাতার মুসল্লির ভিতরে আছে 2 কাতার। কি বলেন বলেন? হাফেজ সাহেব হয় 1 পারা পড়ে না, 1.5 পারা পড়ে, তার বেশি পড়ে না। হাফেজ সাহেব পড়ে পানির মতন, তাই মুসল্লি থাকে না। আর আমি যদি 6666 আয়াতের তাফসীর করি, মাইক আলাও থাকবে না। মাইক আলা থাকবে? আরে বাবা, ওরও তো ঘর সংসার আছে। আবার 6666 আয়াতের তাফসীর করতে গেলে অন্তত 15 দিন রাত দিন 24 ঘন্টা আমার ওয়াজ করা লাগবে। তাহলে আমি কি পারবো? আর 15 দিন ও কি থাকবে? ও তখন বলবে হুজুর ওয়াজ করতেছ করুক, আমি 15 দিন পরে এসে মাইক খুলে নিয়ে যাব। কি তাই বলবে না? ওরও তো বাসা কাছা আছে। বাসা কাছা আছে কিনা আল্লাহই ভালো জানে। হ্যাঁ ঠিক। তাহলে 6666 আয়াতের তাফসীর হবে না, তাফসীর হবে অংশ বিশেষ। একটা সূরার কয়েকটা অংশ, একটা সূরা ছোট সূরার পূর্ণাঙ্গ সূরা, অথবা একটা 2টা আয়াতের পরে ভিত্তি করে তাফসীর হবে। সেই তাফসীরের অনুষ্ঠান আপনারা কি থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি। ও ভাই, আপনারা রাজি থেকে আমারা লাগাই দিয়ে গেলেন, আর আমি আলোচনা শুরু করলাম আর আপনারা চলে গেলেন। মুনাফিক মুনাফিক মুনাফিক। দাদা বুড়ো হয়ে গেছে, আম পেকেছে গাছে। পোতা বলতে দাদা একটু আম খাবো। দাদা বলতেছে আম খাবি? তা হ্যাঁ, তাহলে আম গাছে ওঠ। দাদা আমি তো ছোট মানুষ, আমি তো উঠতে পারি না, তুমি ওঠো। তো দাদা বলতেছে আমি তো উঠতে পারি না, একটা মই নিয়ে আয়। তো মই নিয়ে গাছে লাগাই দাদা যখন উঠি পড়িছে, পোতা তখন মই নিয়ে মেরিছে দৌড়। আম টাম পাড়াই গিয়ে বলি কি খবর? কয় দাদা যতক্ষণ মই না লাগাবো ততক্ষণ ওকে নেই থাকো। দাদা তখন বলি তুই বুদ্ধি করলি তো আগে বললি না, এখানে আমি আম গাছেই উঠতাম না। কথা বলতে দাদা একটু কষ্ট করো, যেহেতু অনেক বয়স হয়ে গেছে। এখন আপনারাও যদি আমার গাছে তুলে দিয়ে মই নিয়ে দৌড় মারেন তাহলে আমার বিপদ বেরিয়ে যাবে না ভাই? এই জন্য কোরআনের জন্য শপথ নিতে হবে। যতক্ষণ আমি মঞ্চে কথা বলবো ময়দান ছেড়ে দেওয়া যাবে না। আর যতক্ষণ আমি এখান থেকে চলে না যাব, সুষ্ঠুভাবে না বাইর হতে পারবো, ততক্ষণ কোন যুবক ময়দান ছাড়বো না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন। আমার মতন বক্তা মহা বিপদে আছে। যদি বলেন কেন? এখন যদি এখানে বর্তমান প্রেক্ষাপটের পরে হক কথা না বলি, 12 লোক চলে যাবে। তারা বলবে এই জিহাদি সে জিহাদি না। কি তাই বলবে না? তাই বলবে না? তাই বলবে না? এই এলাকায় বহুত মাহফিল হয়, বহুত বড় বড় বক্তারা আছে। লোক কতটুক হয় আপনারাই ভালো জানেন। এই মাহফিলে এই হাজার হাজার লোক প্রমাণ করে
সাদুল্লাহপুর পলাশবাড়ির মুসলমানেরা কোরআন প্রিয়। এই হাজার হাজার লোক প্রমাণ করে এরা কোরআনের কাছে মাথা বিক্রি করতে পারে, কিন্তু বাতিলের কাছে এরা মাথা বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যিনি পরিচালক তিনি বলেছেন যে হুজুর কোরআন হাদিসের কথা প্রেক্ষাপটের সঙ্গে মিলাই দেবেন, তাই বলেছেন না আপনি? তাহলে ওনার বক্তব্য হলো প্রেক্ষাপটের সঙ্গে মিলাই দিতে হবে, আর আপনাদের বক্তব্য হলো কোরআন হাদিস বলবেন কিন্তু প্রেক্ষাপট যেন বাদ যায় না। আবার কিছু কিছু লোক বলতেছে হুজুর এটা কেসা কাহিনী ধরবেন, এই দিক ওদিক যাবার দরকার নেই। তাহলে আমি এখন মহাবিপদে পড়ে গেছি ভাই। সুতরাং আমি আপনাদের কাছে স্পষ্ট করে সকলের জ্ঞাতার্থে বলছি, কোরআন আওয়ামী লীগের পৈতৃক সম্পদ নয়, কোরআন বিএনপির পকেটের 2 টাকার কেনা কিতাব নয়, কোরআন জামাত ইসলামের কেনা কিতাব নয়, কোরআন আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের আলোচনা হবে, কে ভালো বলল কে মন্দ বলল ওতে আমার কেনাও আসে যায়। কথা ঠিক? এবার হক কথা বললি সমস্যা হতে পারে। তাই মুসলমান স্পষ্ট করে শপথ নিতে, হক কথা বললে সমস্যা হতে পারে। একজন লোক হক কথা বলে সমস্যায় পড়বে আর আমরা আঙুল চড়বো? জোরে বলেন আমরা আঙুল চড়বো? আমরা মামলা খেয়েছি, জেল কেটেছি, নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি, অনেক লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেছি, অনেক সন্তান মারা যাওয়ার পরে স্ত্রী বিধবা হতে দেখেছি, মন খারাপ করিনি। কিন্তু কোরআনের শত্রুদের কাছে আমরা ময়দান ছেড়ে দেইনি। কথা বলেন ঠিক না ঠিক? উত্তরবঙ্গ তোমরাই, পলাশবাড়ির সাদুল্লাহপুরীর যুবকেরা উত্তরবঙ্গ বন্ধ করে দিয়েছিলে তোমরা, সেই রক্ত তোমাদের শরীরে। সুতরাং এখন এই বসন্তকালে সুদিনে কোন যুবক ময়দান ছেড়ে যেতে পারে না। এই জন্য শেষ রক্ত বিদ্যুৎ হলো ময়দান আমরা দখলে রাখবো। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। সূরা আনফাল আলোচনার বিষয়। কোন সূরা? 3টা আয়াত তেলাওয়াত করেছি, 5টা আয়াতের কথা হবে। এই কোরআনের এই আয়াতের পরে কত হবে? তবে আমি স্পষ্ট করে বলছি কোনো দলীয় কথা এখানে হবে না, কারণ এটা তো দলীয় সমাবেশ নয়, এটা কোরআনের মাহফিল। এখানে কোরআন থেকে কথা হবে। তবে কোরআন থেকে কথা বললি আবু জেহেলের গায়ে একটু একটু লাগতে পারে, ফেরাউনের একটু খারাপ লাগতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদের একটু খারাপ লাগতে পারে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ ফেরাউনের কথা বললে যদি কারোর খারাপ লাগে তাহলে বুঝতে হবে ও আল্লাহর দুশমন। ফেরাউনের নিয়ে সমালোচনা করেছে কে? আল্লাহ। সমালোচনা করলে তোর যায় না, আমরা বললি আপনাদের এত গাজালা করে কেন? নমরুদের সমালোচনা আল্লাহ করিনি, তাহলে আল্লাহ নমরুদের সমালোচনা করেছে কোরআনের ভিতরে। আমরা আলোচনা করলে আপনারা আমাদের সমালোচক বলে গালিগালাজ করেন কেন? আল্লাহরে ধরেন। আবু লাহাবের নামে অভিশাপ সূরা নাজিল হয়নি? লাহাবের নামে অভিশপ্ত সূরা নাজিল হয়নি? সেখানে আল্লাহ বলে আবু লাহাব ধ্বংস, ওর গোষ্ঠী ধ্বংস, ওর গোষ্ঠী সব জাহান্নামে যাক। কে বলেছে? আল্লাহ আবু লাহাবের নিয়ে সমালোচনা করিল। আল্লাহ আবু লাহাবের 14 গোষ্ঠী জাহান্নামের ভিতর ঢেকাই দিল। ওলীদ ইবনে মুগীরারে আল্লাহ বলল তুই স্পষ্ট জারর সন্তান। তাহলে আল্লাহ ওলীদ বিন মুগীরার নিয়ে সমালোচনা করলে এখানে দেখতে পাও না? দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরদের খুব নরম পাও। আল্লাহ আমাদের কোরআনের খাতিরে কবুল করুক। তাহলে আমি যতক্ষণ মোনাজাত না করবো ততক্ষণ থাকতে হবে। অন্যান্য মাহফিলে 2-4 জন চলে যায়, আমি কিছুই বলি না, কিন্তু আজকের মাহফিলে শপথ নিতে হবে। শেষ মোনাজাত করে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন। আবারও বলছি, বাজার ঘাটে দোকানে পশারিতে যারা আছেন কোরআনের মাহফিলে এসে বসুন। বন্ধুগণ,
ইদুলপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় সরকারি অনুদান আসে না, জনগণের টাকায় চলে। বুঝে শুনে বলবেন কাদের টাকায় চলে? জনগণের টাকায় চলে। 1 বছর মাহফিল দিয়ে ওদের উদ্দেশ্য হলো একটা বছরও যেন এই মাদ্রাসার যাবতীয় সমস্যা মানে এই টাকা দিয়ে সমাধান হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ধরে নেন আপনি মাহফিল শুনতে আসতেছিলেন, আপনার বাবা বিছানায় শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে, বাজান কোথায় যাচ্ছ? বাপ, আব্বা ঈদুলপুরি জিহাদি হুজুর ওয়াজ শুনতে যাচ্ছি। বাবা তখন বলল, আসার সময় আমার জন্য 50 টাকার বাদাম কিনে নেছো। আপনার পকেটে টাকা আছে, আপনি বাদাম কিনে নিয়ে যাবেন না খালি পকেটে বাড়ি যাবেন? বাদাম কিনে নিয়ে যাবেন, কারণ বাবা আপনার কাছে বাদাম খেতে চেয়েছে। যদি না দেন মন খারাপ লাগবে না? লাগবে না? যদি আপনার কাছে টাকা নাও থাকে তাহলে পার্শ্ববর্তী আরেকজনের কাছে 50 টাকা ধার নিবেন, যে ভাই আমার আব্বা বাদাম খেতে চেয়েছে, বুড়া মানুষ কখন মারা যায়, তা 50 টাকা আমার ধার দাও, ওই বাদাম কিনে নিয়ে যাই, কালকে তোমার পরিশোধ করব। বাবা বেঁচে থাকলে 50 টাকা বাদাম কিনে দিতেন। আজকের এই কোরআন আপনাদের কাছে হাত পাতবো আমি কোরআন নিয়ে, যদি কোরআনের পরে 50টা টাকা 20টা টাকা আপনারা দেন, আমি স্পষ্ট করে বলতে পারি কবরের নামক জায়গায় আপনার আব্বাকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। সুতরাং কোরআনের চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু আছে? সেই কোরআন আমার হাতে। আমি কোরআনকে নিয়ে আপনাদের কাছে হাত পাতলাম। এই কোরআন আপনার কাছে 20টা টাকা চাচ্ছে, যদি পকেটে টাকা থাকে 20টা টাকা দেওয়া যাবে? যদি পকেটে টাকা থাকে 30টা টাকা দেওয়া যাবে? আচ্ছা, কাদের কাদের পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো, দেবেন কি না দেবেন ওটা আপনার ব্যাপার। কাদের কাদের পকেটে টাকা আছে? আল্লাহ যাদের পকেটে টাকা আছে তারা হাত তুলিনি, আল্লাহ দেখুক রাখুক, ফেরেশতা দেখিয়ে রাখুক। সবার কাছে আছে না ভাই? মাশাআল্লাহ, হাত নামান। এবার আমি আপনাদেরকে বলি, হেফজখানার জন্য, এই হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পের জন্য সবাই পকেটে হাত দেন। আমিও হাত দিচ্ছি, জি আমিও হাত দিচ্ছি। হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। আমি কিন্তু বের করেছি। আমি যদি 600-800 টাকা দেই, আমি যদি 600-700-800 টাকা দেই, আপনারা কত দেবেন? সেই 50 টাকাই দেন। আপনাদের কথাই মেনে নিলাম, 50 টাকা দেন। কারা কারা টাকা বের করেছেন একটু হাত তোলেন তো। আমি যেরকম বের করেছি। ভাই আপনাদের কাছে 2 টাকা নেই, বের করো বাবা। এদিকে এদিকে, এই ছেলেরা, ছোট ছেলেরা বের করো। 10 টাকা থাকলে বের করো, 5 টাকা থাকলে বের করো। আচ্ছা, হচ্ছে হচ্ছে হচ্ছে। মুরব্বী আপনার কাছে নেই? না না না, এখন ব্যাগ ছাড়া লাগবে না, নেই, বের করেন বাবা। নেই? 10টা টাকা দেন, দেন 10টা টাকা হলুদ দেন। আগে দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ দিয়েছেন, আর 10টা টাকা হলুদ দেন মাদ্রাসার জন্য। এবার একটু দেখি কারা কারা বের করেছেন, কারা কারা বের করেছেন। শীতকালে তাড়াতাড়ি বেশি হাত বের করতে গেলে কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। এই মুরব্বীরা এখনো বের করিনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমার ছেলেরা যাচ্ছে, এরা যাচ্ছে না, যাচ্ছে আল্লাহর কোরআন। কি যাচ্ছে? ওই লাল প্যাকেট না, ওটা কোরআন। কোরআনের জন্য আপনারা দেবেন, মাশাআল্লাহ। এবার যাও ছেলেরা, যাও তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি কালেকশন করে নিয়ে আসা যাবে তত তাড়াতাড়ি আমি মূল আলোচনায় চলে যাব। 10,000 20,000 দেওয়ার মতন কেউ আছেন? দেন, এবার দেন 10,000 20,000 কেউ দেওয়ার মতন থাকলে দেন। 10,000 20,000 কেউ দেওয়ার মতন থাকলে দেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 10,000 20,000 কেউ দেওয়ার মতন থাকলে দেন। ও মহিলা প্যান্ডেলের প্যাকেট চলে গেছে। মহিলা প্যান্ডেলে ভাই, আমি এই জায়গা থেকে 2 প্যান্ডেল থেকে 1 লক্ষ টাকা আশা করছি। 1 লক্ষ টাকা যেন আমি মাদ্রাসায় তুলে দিয়ে যেতে পারি, তাহলে মাদ্রাসারা ওরা খুশি হবে, আল্লাহও খুশি হবে, আমরাও খুশি হব। কথা বলেন ঠিক না ঠিক? এখন শুধু টাকাই দেখতেছেন, 2-1 জন দেখতেছেন, শুধু টাকা দিচ্ছেন না। ভাই দয়া করে ঠেলে দিয়েন না। 50 টাকা চাইছি, 100 টাকা দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন, 5000 টাকা দেন। আলমগীর 500 টাকা, আল্লাহ কবুল করুক। 2-3 জন কোরআন শরীফ দিয়েছে। কোরআন শরীফের লিস্টের পরে থাকলে এগুলো পরে দেখে নেবেন। কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ কবুল করুক। ভাই আমি টাকা দিতে বলেছি, উঠে যেতে বলি নাই। যারা টাকা না দিয়ে উঠে যাচ্ছে, নিশ্চয়ই এরা মাদ্রাসার শত্রু, নিশ্চয়ই এরা কোরআনের শত্রু, নিশ্চয়ই এরা নবী মুহাম্মাদের শত্রু। শত্রুগুলো উঠে যাচ্ছে, ভালো লোক একটা উঠবে না। দয়া করে খেয়াল করুন, দয়া করে খেয়াল করুন, দয়া করে খেয়াল করুন মাদ্রাসার জন্য।
এইদিকে কি কালেকশন হয়ে গেছে? এইদিকে নেছে, এইদিকে নেওয়া হয়ে গেছে, এইদিকে কি নেওয়া হয়ে গেছে? আপনাদের কাছ থেকে নিছে? আপনারা দিছেন? সবাই দিছেন, মাশাআল্লাহ। দয়া করে তাড়াতাড়ি দেন। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, যার যার সমেতে কুলোয় সে তাই দেবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। এই ছেলেরা এখানে তাড়াতাড়ি আসো। লোক কম কেন? আর লোক কই? আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। ভাই 10,000, 20,000, 50,000 যদি কেউ থাকেন, আমি মুসাবের মানুষ, গোবিন্দগঞ্জের হুজুর চেয়েছে, আপনারা 10,000, 20,000 দিয়েছেন, আর আমি মুসাবের মানুষ, অনেক দূর থেকে এসেছি। দয়া করে আমার হাতে একটু কিছু দিয়ে 10,000, 20,000 একজন লোক দিয়ে একটু দোয়া নেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ কবুল করুক। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ? বন্ধুগণ, আজকে টাকা আছে, কালকে টাকা থাকবে না। আজকে সুস্থ আছেন, কালকে হাসপাতালে। আজকে ঘুরে বেড়াচ্ছেন, কালকে কবরে। আল্লাহ কখন কার ডাক দেবে, আল্লাহ কখন কার কি করবে বলা যায় না ভাই। আজ আছি কাল নাই। দুনিয়ার এই সম্পদ চিরকাল থাকবে না, কবরেও যাবে না। মেহেরবানি করে সবাই মিলে বেশি বেশি দান করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা শহীদ ভাই 1000 টাকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। কালেকশন শেষ। জি, টাকাগুলো এক জায়গায় রেখে দেবেন, এখানে গণবেন না। যদি মনে করেন এক জায়গায় রেখে দেন, পরে গণবেন। হ্যাঁ, এক জায়গায় রেখে দেন, পরে গণবেন। সবাই আমি চলে যাওয়ার পরে মঞ্চে বসে গণবেন ভালোভাবে, তাহলে কারোর মনের রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সবাই এটা হিসেবে পাবে। আল্লাহ কবুল করুক। মহিলাদের কাছ থেকে যারা টাকা তুলেছেন, নিশ্চয়ই আপনাদের ওখানে নেতারা আছে, ওদের মাধ্যমে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। এবার যারা বাজারে আছেন, আবারও বলি, কিছু লোক আগে আসে না টাকা দেওয়ার ভয়তে। আগে আসলে হুজুর টাকা দিলি, আর হুজুর তো টাকা না নে ছাড়ে না। কার কাছে টাকা আছে হাত তোলেন, এটা দেননি হাত তোলেন। তাহলে এটা লজ্জায় পড়ে যায়। এইবার টাকা তোলা হয়ে গেছে, এইবার আসেন। আল্লাহ কবুল করুক। কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? সূরাতুল আনফাল। আনফাল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। আনফাল শব্দের অর্থ কি? অতিরিক্ত, যেটা প্রয়োজনের বেশি। যেমন বলা হয়, ফরজ হুকুম কার? সুন্নত পড়ি কার জন্য? নবীর জন্য। ওয়াজিব পড়ি আল্লাহর সমর্থন আছে, রাসূলেরও নির্দেশ আছে, এইটা ওয়াজিব। আর নফল পড়ি অতিরিক্ত, সেটা সব নিজের জন্য। সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। এই সূরা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে। বলুন তো, মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে সর্বপ্রথম যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটার নাম কি? বদর। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেররা কত? 1000 কাফেরের মোকাবেলায় 313 জন লোক মক্কা বিজয়, কি বলে, বদরের যুদ্ধে বিজয় হয়েছিল। তাহলে বোঝা গেল, লোক দিয়ে বিজয় অর্জন হয় না, বিজয় অর্জন করতে গেলে আল্লাহর রহমত লাগে।
বিএনপির নেতারা আজকে মাহফিলের অতিথি, বরণ্য অতিথি, দাওয়াতি অতিথি, বিশেষ অতিথি বিএনপির নেতাই বেশি। ও আমার জাতি, বিএনপি 15.5 বছর কম আন্দোলন করেনি এই ব্যক্তির বাচ্চার তাড়ানোর জন্য। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে একটা বৃহত্তর ইসলামী দল। বিগত 15.5 বছর মামলা খেয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, জেল খেটেছে, মায়ের কোল খালি হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, কিন্তু ময়দান দখলে আনতে পারিনি। শুধু লোকজন দেখে হয় না, আল্লাহর রহমত থাকা লাগে। দুইটা বড় বড় দল যখন নিজেদেরকে অপারগ মনে করে যখন ঘরের দরজা দিয়ে বসে বসে আল্লাহর সাহায্য চাচ্ছিল, সেই সময় ময়দানে নেমে আসলো কিছু অপরিচিত ছাত্ররা, যে ছাত্রদেরকে 5 তারিখের আগে আমরা কেউ চিনতাম না। বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র, কলেজে পড়া ছাত্র, হাই স্কুলে পড়া ছাত্র, ফরকানিয়ায় পড়া ছাত্র, প্রাইমারি পড়া ছাত্র, সবাই রাস্তায় নেমে আসলো। এদের কাছে বিশ্ব শক্তিধরের সঙ্গে পরিচয়। দীর্ঘ 15টা বছর জুলুম করে আমাদের ঘাড়ের পরে বসেছিল জগদ্দাল পাথর, এই পাথর বাধ্য হয়ে পালায়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে লোক দিয়ে হয় না, অস্ত্র দিয়ে হয় না, রহমত কার লাগে? আরো জোরে বলেন, রহমত কার লাগে? বদরের যুদ্ধ কাফের কত, মুসলমান কত? কিছু কিছু মুসলমান মনে করতেছিল এই যুদ্ধে লোক সংখ্যা কম, আমরা পারবো কি হারবো। আল্লাহ বললেন, ও কথা চিন্তা করো না, তোমাদের কাজ যুদ্ধ করা, আর আমার কাজ বিজয় দেওয়া এবং না দেওয়া। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আল্লাহ বিজয়ের মালা পরিয়ে ঘরে ঢুকাবো যদি তোমরা কি হও, মুমিন হও। আমরা মুমিন হয়ে যদি ময়দানে নামি, আবারও বিজয় আসবে, আবারও বিজয় আসবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে 313 জন কাফেরেরা হেরে গেল না জিতে গেল? আবু জেহেল বেটা মারা গেল, ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেল, বাগা বাগা নেতারা সব বদরের যুদ্ধে মারা গেল, অহংকারী নেতারা মারা গেল। বদরের যুদ্ধে বিজয় হয়ে গেল। বিজয় যখন হয়ে গেল, কাফেরেরা কিছু মাল রেখে চলে গিয়েছিলেন। এই মাল একদল লোক কুড়ালো, একদল লোক কুড়ালো, ওই মালটা তাদের ছিল না। কাফেরদের রেখে যাওয়া মাল, এটারে বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মাল একদল কুড়ে এক জায়গায় করলো। পরের দল যখন গেল, তখন বললো, এই মালে তোমাদের কোনো ভাগ নেই, কুড়াইছি আমরা, খাবো আমরা, কুড়াইছি আমরা, নেব আমরা। যে দল পরে গেছে সে দল বলতেছে, ভাই রে, এভাবে করলি তো হয় না, আমরা তো রসুলকে সামনে রেখে যুদ্ধ করেছি, যদি রসুলকে আমরা পাহারা না দিতাম, আর রসুল যদি মারা যেত, গনিমতের মাল কারোর ভাগ্যে জুটত না। তোরা মাল কুড়াইছিস, আর আমরা রসুলকে হেফাজত করেছি, সুতরাং ওই মালে আমাদেরও অংশ আছে। এরপরে গেল 2 নম্বর। 3 নম্বর আর এক দল এসে বলতেছে, এই মালে আমাদের ভাগ আছে। তো বলতেছে, তোমরা আবার কারা? তা বলতেছে, শোনো, কাফেরেরা যখন পালাই যাচ্ছিল, তোমরা মাল কুড়াতে গেলে, আর তোমরা নবীরে হেফাজত করতে গেলে, আমরা ওই কাফেরদেরকে তাড়াই নিয়ে গেছি, ময়দান পার করে দিয়ে আসছি। যদি কাফেরদের ময়দান পার করে না দিতাম, তোমরা গনিমত পাইতে না। 3 দলের ভিতরে যখন তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেল, এটা এখনো হয়, এখনো হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে না, এখনো হচ্ছে না। এ মনে করে আমি, এ মনে করে আমি। কিছু কিছু লোক এখনো ক্ষমতায় জাতি পারিনি, তাই কলার নাড়াদের স্যার বলতে, আমারে সেনো সেনো সেনো। কিছুক্ষণ আগে এক লোকের সঙ্গে কথা হলো, তিনি বলতেছে, আমারে তুমি চেনস? আমি বরিশাইলে পড়লাম। তাহলে তুমি যদি এখন কলার নাড়াতে বলো আমারে চেনো,
তাহলে তোমার সেই আওয়ামী লীগ ভালো ছিল। তুমি কেন এ কথা বলবা যে আমাদের জন্য? তুমি এত বড় কি তালেবান হয়েছো? এত বড় কি লাশ সাহেব হয়েছো যে তোমাকে আমার চিনতে হবে? গোটা বাংলাদেশে যখন কোনো বক্তা ময়দানে কথা বলতে পারিনি, প্রায় বক্তা যখন ময়দানে কথা বলতে পারিনি, তখন আমি জিহাদি ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমি কি কথাটা বাড়াই বলতেছি? কথাটা বাড়াই বলতেছি। অনেক মাহফিল থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে। এখানে শিবিরের বিএনপির যুবকেরা আছো, মঞ্চের থেকে নামার পরে তোমরাই আমাকে শেল্টার দিয়ে গোপনে বাগানের ভিতর দিয়ে ধান খেতের ভিতর দিয়ে পার করে দিয়েছো। সে কথা কি আমরা ভুলে গেছি? বলার কথা নয়, কথা ঠিক না ঠিক? সবাই জানতো জিহাদির মাহফিল মানেই মারামারি, জিহাদের মাহফিল মানেই কেসাল। একদিন এক মাহফিলে দেখলাম এক বুড়ো মানুষকে বললাম যে যুবকেরা তৈরি থাকো। বুড়ো বলতে আমি তৈরি আছি বলে লাঠি উঁচু করেছে। আমি বললাম বাবা আপনি কিভাবে তৈরি আছেন? এই পলাশ বাড়ির কোন মাহফিলে? উনি আমি বললেন আপনি কি তৈরি আছেন? বুড়ো বলতেছে আসার সময় বলি আসছি যে জিহাদির মাহফিলে যাচ্ছি, ফেরা হবে কিনা আমি জানি না, লাঠি কান নেজাই, যদি জিহাদির কোনো শত্রু জিহাদির পরে আক্রমণ করে আমি আগে লাঠি দিয়ে কষবো। এ মুসলমান, এ কথা কি আমরা ভুলে গেছি? তাহলে এই ঘাত প্রতিঘাত, এই বাতিলদের মোকাবেলা করে ময়দানে কথা বলতে হয়েছে। এখন যদি ওই বাতিলদের সুরে আপনারাও কথা বলেন, তাহলে আপনাদের কথাটা কোথায় থাকলো আর ওদের কথাটা কোথায় থাকলো? অনেকেই বলে আমরা এখন বিরাট কিছু, আমি আপনাদের ছোট করি না, কিন্তু বিগত 15টা বছর যারা ময়দানে কথা বলেছে এরাই হলো বাঘের বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি পলাশবাড়ি সাদুল্লাপুরীর মানুষদেরকে ভুলে যাই নাই। আপনাদের এই এলাকায় একটা মাহফিল হচ্ছিল দিনের বেলায়, আপনারা জানেন মঞ্চে দাঁড়িয়ে নেতা পুলিশ দেখলো। কে মনে নাই? মনে নাই? মনে নাই? মনে নাই? মঞ্চে দাঁড়িয়ে বাইক নিয়ে পুলিশই ডাকলো যে আপনি মঞ্চে আসেন। সেদিন যখন তকবীর ধ্বনি দিলাম, পুলিশ পালিয়ে যেতে বাধ্য হলো। সেই জিনিসগুলোকে আপনারা ভুলে গেছেন? তাহলে আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এখন জালেম শাসক আছে? এখন তো সব আমাদের লোক। এখন অনেকেই বাগবাগুম করতেছে, কিন্তু সেই দিন মুখ খোলার লোক খুব কম পাওয়া গিয়েছিল। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 পাটি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গনিমতের মাল কুড়াইছি, আমি মালিক। আর একদল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার হেফাজত করেছি, আমরা এত অংশীদার। আর একদল বলতেছে আমরা কাফেররে তাড়াই দিছি, আমরা এত অংশীদার। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেশ স্বাধীনতার জন্য বিএনপি, জামাত হেফাজত, তাবলীগ, চরমনাই হেফাজত, বাংলাদেশের 17 কোটি মানুষ এই জালেমরে তাড়ানোর জন্য অংশীদার। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে ছোট আর কাউকে বড় করে দেখার সুযোগ নাই। সবার অনুদান আছে না নাই? বিএনপি ময়দানে ছিল না? জামাত ময়দানে ছিল না? জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল ময়দানে ছিল না? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়দানে ছিল না? হেফাজত ময়দানে ছিল না? তাহলে সবাই আমরা একসঙ্গে কাজ করেছি, কারোর একক আধিপত্য এখানে নাই। কথা কি বুঝাতে পেরেছি? কথা কি বুঝাতে পেরেছি? নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, ওগো নবী আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে এই গনিমতের মাল কারা ভাবে? আপনি বলে দিন। এটা যারা কুড়াইছো তাদেরও নয়, যারা কাফেরকে তাড়াই নিয়ে গেছো তাদেরও নয়, যারা নবীকে হেফাজত করেছো তাদেরও নয়। এই গনিমতের মালটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের জন্য। তার মানে গনিমতের মালটা হলো সরকারি। গনিমতের মালটা সরকারি কোষাগারে কি দাও? জমা দাও। কেউ একক ভাবে নিতে পারবে না। গনিমতের মালটা সরকারির কোষাগারে জমা দাও। জেনে রেখো কুলিল আলফালু লিল্লাহি ওয়ার রাসূল, নিশ্চয়ই গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাকুল্লাহ, ও বদরের সাহাবীরা, আল্লাহরে ভয় করো।
ওয়া আসলিহু যাতা বাইনিকুম, একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েও না। এখন যা মাল পেয়েছো গনিমতের মালে জমা দাও, সরকারি কোষাগারে জমা দাও। সরকারি কোষাগার থেকে আল্লাহ এবং তার রসুলের ফয়সালা অনুযায়ী যে যা পাবা তারই পরে সন্তুষ্ট থাকো। আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও আল্লাহ এবং রাসূলের পরে ইস্তেকামাত থাকো। তাহলে গনিমতের মাল হলো সরকারি মাল, কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? আরো জোরে বলেন, তারা কি? মুমিন। এটা কোন মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে? এই মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসাতে হাফেজ তৈরি হয়, কথাটা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মিশর একটা ইসলামী রাষ্ট্র, মিশর একটা ইসলামী দেশ। মিশরে একজন হাফেজ ছিল, নাম তার বারাকাত। কি নাম? হেফজখানার মাহফিল 2-3 লোক উঠেছে। আমি যুবকদের বলি, যুবক তোমাদের জন্য 15.5 বছর কষ্ট করলাম, তোমাদের মাথা উজ্জ্বল করার জন্য নিজের জীবনের সবকিছু বিলাইয়ে দিয়েছি, তোমাদের জন্য চেষ্টা করেছি, আল্লাহ যেন তোমাদের বেইজ্জতি না করে। আর আমি মুরব্বী, তোমরা এখন আমারে ফেলাই রেখে চলে যাওয়া, এটা তো হতে পারে না। বাপকে রেখে সন্তান কখনো ময়দান ছেড়ে দিতে পারে না। সুতরাং যুবক, তোমরা তো আমারই সন্তান, আমি তোমাদের সন্তানের মতন ভালোবাসি। তোমাদের উদ্দেশ্যেই কথা হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কোরআনের জন্য। মিশরের এক হাফিজ সাহেব ছিল, নাম কি? বারাকাত। মিশরের এক মার 7টা পুত্র সন্তান, 7 পুত্র সন্তানের ভিতরে 6টা সন্তান জেনারেল শিক্ষিত, একটা সন্তান কোরআনের হাফেজ। হাফেজটার বয়স কেবল 9 পেরিয়ে 10-এ পৌঁছাইছে, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও আমার বন্ধু, 30 পারা কোরআনের হাফেজ যদি 10 বছরের কোনো সন্তান হয়, দেখলে সবার দিলটা জুড়িয়ে যায়। আর যারা হজ করতে গেছেন তারা দেখেছেন মিশরের মানুষের চেহারা সবচেয়ে উজ্জ্বল। মানে কিসে দেখলে মনে হয় টোকা দিলে রক্ত বাহির হবে। আর ওদের যে কয় মাস অন্তর অন্তর বাচ্চা হয় আল্লাহ ভালো জানে। একটু 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 কি মুরব্বি বলে, ছোট ছোট, তাই মনে হয় যেন 6 মাস অন্তর অন্তর একটা করে আইছে। চেহারা খুব সুন্দর। পৃথিবীর সবচাইতে মিশরের মানুষের কণ্ঠস্বর ভালো, আর পৃথিবীর সবচাইতে মিশরের মানুষের চেহারা ভালো। এক মায়ের কয়টা সন্তান? একটা সন্তান কোরআনের হাফেজ, আর 5টা সন্তান, 6টা সন্তান জেনারেল লাইনে শিক্ষিত। ওই 6টা সন্তান কখনো নামাজ পড়ে, কখনো পড়ে না। আর এই সন্তানটা প্রতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়ে পড়ে। মা দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুর পরে হাফেজ দিয়ে যেন জানাজা হয়। এই হেফজখানাটা টিকে থাকা আপনারা চান কি চান না? সবাই মিলে চান। এবার বলুন তো, দোয়া করলে কি হেফজখানা টিকে থাকবে? কি করলে হেফজখানা টিকে থাকবে? 2টা কাজ করতে হবে। একটা কাজ আমরা টাকা দিয়ে সহযোগিতা করেছি, আর একটা কাজ হেফজখানায় ছাত্র দেওয়া লাগবে। হেফজখানায় ছাত্র বন্ধ করে দেন, হেফজখানায় এমনি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, মা দোয়া করে। এভাবে করতে করতে কোন এক শুক্রবার হাফেজ বারাকাত মসজিদে গেছে সালাত আদায় করার জন্য, জুমার সালাত। ইমাম সাহেব ওয়াজ করেছে, ভারতে দিন প্রচার হচ্ছে না, ভারতের মানুষগুলো সব মসজিদে অন্তর্ভুক্ত হচ্ছে। যদি আমরা পারি আমরা ভারতে একটু ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করব। বারাকাতের মনে মনে পরিকল্পনা হয়েছে, কাকড়া খাওয়া জাতি, কচ্ছপ খাওয়া জাতি, কুচে খাওয়া জাতি, সাপ খাওয়া জাতি, শুকুর খাওয়া জাতি, কুকুর খাওয়া জাতির কাছে আমি বারাকাত ইসলামের দাওয়াত নিয়ে যাব। বলুন তো, ভারত মুসলমানদের বন্ধু না শত্রু? আর একটু জোরে বলেন, ভারত মুসলমানদের বন্ধু না শত্রু? রাশিয়া মুসলমানদের বন্ধু না শত্রু?
রাশিয়াও যেমন শত্রু, ভারতও তেমন শত্রু। তার প্রমাণ হলো আমাদের দেশের 15.5 বছরের প্রতাপশালী নেত্রী পালাইয়ে কোথায় গেছে? আরো জোরে বলেন, পালিয়ে কোথায় গেছে? আর সিরিয়ায় কি নাম? না, বাশার আল আসাদ। দীর্ঘ কত বছর? 24 বছর অত্যাচার করার পরে 3 দিন আগে ও পালাইয়ে রাশিয়ায় চলে গেছে। আমাদের দেশে যেমন নির্যাতনের জন্য আয়না ঘর হয়েছিল, ওই ওই কি বলে সিরিয়ায়ও নির্যাতনের জন্য আয়না ঘর হয়েছিল। আজকে একটা ছবি দেখলাম, 18-20 বছরের একটা যুবক, কি 30-35 বছরের একটা যুবক, ওই যুবককে দীর্ঘ 10টা বছর আয়না ঘরে রেখেছে, একটা সূর্যের আলো দেখতে পাই নাই, খাওয়ার দাওয়ারও দেয় নাই। ওই ছেলেটা এখন বাইরে বেরিয়ে কাউকে চিনতে পারে না, ও ভালো কথাও বলতে পারে না, ওর মুখ দিয়ে কথা বলে না, শুধু আও 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 করতেছে। মানুষ কত নিষ্ঠুর হলে, মানুষ কত নির্দয় হলে 10টা বছর অন্ধকার ঘরে রেখে দিতে পারে? আর আমাদের যারা চলে গেছে এদের কথা বললি তোমাদের খুব গাজালা করে, কিন্তু একবার হিসেব করে দেখো এদের কারণে কত মায়ের কোল খালি হয়েছে। আয়না ঘরে বছরের পরে বছর চোখ বেঁধে রেখেছে, গালের ভিতরে কাপড় দিয়ে টেপ মেরে বন্ধ করে দিছে। এরপরে চোখ বেঁধে ওইভাবে ফেলাই রেখেছে, খাওয়া না, গোসল না। যে কয়দিন আল্লাহ পাক বাঁচাই রেখেছে ওইভাবে বেঁচে ছিল, যেভাবে শুয়ে আছে কঙ্কালগুলো সেইভাবে পড়ে আছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত জালেম হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে। একটা মানুষ আর একটা মানুষকে মুখ বেঁধে ফেলাই রেখে ওইভাবে পড়ি কঙ্কাল হয়ে থাকলো। এরা বাঘের চাইতে, হিংস্র জানোয়ারের চাইতে আরো খারাপ। আর এদের কথা যদি বলা না যায় তা কার কথা বলবো? এই সিরিয়ার বাশার আল আসাদ যেমন নিষ্ঠুর ছিল, এই বাশার আল আসাদের ছোট বোন ছিল আমাদের দেশে। ওরও যে দশা হয়েছে এরও সেই দশা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মিশরের এই ছেলে কয় বছর বয়স, কোরআনের হাফেজ, টার্গেট দিল দাওয়াতি কাজ নিয়ে কোথায় যাবে? তাবলীগ করতে ভারতে যাবে। হুজুর যখন বললেন দাওয়াতি তাবলীগ ভারতে করা দরকার, ছেলেটা টার্গেট নিল ভারতে আমি ইসলাম প্রচারের জন্য যাব। এবার জুমার নামাজ পড়ে বাড়ি এসে দেখে মা যায় নামাজে বসে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বারাকাতকে জগৎ বিখ্যাত একজন আলেম বানায়া দাও। বলুন তো মায়ের দোয়া কবুল হয় না হয় না? আরো জোরে বলেন, মায়ের দোয়া কবুল হয় না হয় না? এই পেত্নির বাচ্চার পতনের মূলে ছিল হাজার হাজার মায়ের চোখের পানি। পলাশবাড়িতে হাফেজ সাকিব না, নাজমুস সাকিব, পলাশবাড়িতে গুলি করে মারা হলো তাকে। আমি নাজমুস সাকিবের ইতিহাস জানি। নাজমুস সাকিব শহীদ হওয়ার 1 সপ্তাহ পর আমি পলাশবাড়ি মাহফিলে এসেছিলাম। ওর বাবা পেপারের ভিতরে একটু রক্ত নিয়ে গেছে, রক্ত নিয়ে আমাকে বলতেছে, হুজুর আমি নাজমুস সাকিবের আব্বা। আমি বললাম ভাইজান হাতে কি? উনি বললেন হুজুর নাজমুস সাকিবের রক্ত। কোরআন শরীফ সামনে, উনি যেটা বলেছিলেন আমি সেইটাই বলতেছি। নাজমুস সাকিবের রক্ত এই পেপারের ভিতরে। আমি বললাম সাকিব তো মারা গেছে শুনেছি, আপনি রক্ত পাইলেন কই? কই হুজুর মারার ঘটনা কি জানেন? আমি বললাম না। কই আমার একমাত্র কোরআনের হাফেজ ছেলে আমার দীর্ঘদিন বাড়ি আসে না, গাছের তলায় থাকে, ময়দানে থাকে, পাট ক্ষেতের ভিতরে থাকে, মাছের ঘেরের টঙের বাসার ভিতরে থাকে। হঠাৎ করে একদিন মার কাছে ফোন দিলাম, ফ্রিজে যদি গোশত থাকে একটু গোশত রান্না করেন, আমি আসতেছি। আমরা 2 জন গোশত রান্না করলাম, সাকিবের কথা বলতেছি। আমরা 2 জন গোশত রান্না করলাম, রান্না করার পরে আমরা সব রেডি হয়ে গেল। ওরে বললাম রাত 11টা 12টার দিকে অন্ধকার ভেদ করে
কোরআনের পাখি সাকিব আস্তে আস্তে করে ঘরের দরজায় নক করলো। আমরা দুইজন ঘরের দরজা খুলে দিলাম। বাজান আমার সামনে খেতে বসেছে। বাবা আর মা দুইজন, আমরা দুই পাশে বসা। বানানো কোনো কল্প কাহিনী আমি বলতেছি না, এই পলাশবাড়ি সাদুল্লাহপুরীর ঘটনা। নাজমুস সাকিব এবার খাতি বসলো। আমরা দুইজন, স্বামী আর স্ত্রী দুইজন, নাজমুস সাকিবকে খাওয়াচ্ছিলাম। হঠাৎ করে দরজায় নক করলো। ঘরে কে আছেন? ঘরে কে আছেন? দরজা খুলুন। আমরা চিন্তা করলাম কি করি, যে বললাম কে? ওনারা বললেন আমরা থানার থেকে এসেছি। বলুন তো, নাজমুস সাকিব 11টার সময় বাড়ি এসে মার কাছে থেকে গোশত রান্না করা খাচ্ছে। নাজমুস সাকিব বাড়ি এসেছে এ সংবাদ থানায় কে দিল? বলেন কে দিল? আর এই অমানুষদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোন বিয়াদব বলেছে কথা বলা যাবে না? এরা মানুষ, তুমি জানো। এতগুলো মাস থাকার পরে এক বাবার একটাই মাত্র ছেলে একটু গোশ ভাত খাচ্ছে, তোমাদের সহ্য হলো না? এখনো তোমরা বেশি আছো, তোমাদের ভাগ্য ভালো। তোমাদের কোমরে দড়ি বেঁধে কুকুরের মতন পালার বাড়ির কি বলে সাদুল্লাহপুরী রাস্তায় টানা উচিত। অবৈধ মায়ের অবৈধ সন্তান। এখন বাকবাকুম করো, কানের পাটি ছাড়াই ফেলবো একদম। কথা বললি জিভ টেনে ফেলবো। কথা বললি ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। এখান থেকে 6 মাস আগের বাংলাদেশ আর 6 মাস পরের বাংলাদেশ এক নয়। 6 মাস আগে তোমরা চোরেরা ডাকাতিরা রাজত্ব করেছো, 6 মাস পরে 17 কোটি মানুষের হাতে এখন দায়িত্ব। ফাজলামি যা করেছো আর ফাজলামি করার চেষ্টা করবে না। বেশি ফাজলামি করলে ম্যাডামের যে পথে গেছে তোমাদেরকে লাত্তি মেরে সেই পথে তাড়াই দেওয়া হবে। কম নির্যাতন হয়েছে? কথা বলেন, কম নির্যাতন হয়েছে? আমরা যদি প্রতিশোধ নিতাম, একটা লোক ঘরের বাইরে হতে পারতো না, একটা লোক বাজার করতে যেতে পারতো না, একটা লোক বউ ছেলে বেলি নিয়ে ঘরে শুয়ে থাকতে পারতো না। আমরা তো আল্লাহ রাস্তায় সবাইকে ক্ষমা করে দিয়েছি। এর মানে এই নাই যে বাকবাকুম করবার আমরা সেই দেখবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। চলবে? এই মুসলমান কথা বলেন, চলবে? চলবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবেন। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। স্বাধীনতা ধরার পরে কিছু মুনাফেক থাকে, সেই মুনাফেক গুলো শিকড় কাটে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সেই মুনাফেকদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি সাকিবের কথা বলতেছিলাম, পুলিশই ধরে নিয়ে গেল। বাবা মা থানা জেলা সব জায়গায় খুঁজে খুঁজে পাইলেন না। 3 দিন পরে দেখা গেল সাকিবকে কোন একটা মাঠের ভিতরে গুলি করে মেরে রেখে গেছে। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বিশ্ব রোডের পাশে পুলের পরে তাকে গুলি করে মেরে রেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সাকিবকে কবরে রাখা হলো। সাকিবের বাবা বলতেছিলেন, হুজুর কলেজার টুকরা সন্তানের কথাই ভুলতে পারি নাই। 3 দিন পর আমি কবরটা খুললাম যে আমার সন্তান কবরে কেমন আছে। শুনেছি শহীদদের লাশ পচে না, শুনেছি হাফেজরা পচে না, তাই কবরটা খুললাম। খুঁড়ে দেখি আমার সাকিবের গুলি লেগেছে কানের ভিতর দিয়ে, আর এক কান দিয়ে বাহির হয়ে গেছে। সাকিব ডান পাশে শুয়ে আছে, ডান কান দিয়ে এখনো টপ 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 করে রক্ত পড়তেছে। সাকিবের বাপ বলেন, আমি ওই রক্তগুলো পেপারে নিলাম। পেপারে নেওয়ার পরে পেপারটায় হাত দিয়ে দেখি রক্তগুলো এখনো গরম। সেই রক্তগুলো আপনার কাছে নিয়ে এসেছি, আপনি একটু আমার সাকিবের জন্য দোয়া করবেন। আমি নিশ্চয়ই কোরআন শপথ করে কোরআন সামনে নিয়ে বলতেছি, আমি সাকিবের রক্তটা শুকে দেখলাম কোনো দুর্গন্ধ নাই। কয়দিন মারা গেছে? 7 দিন। 7 দিনের দিন আমার কাছে নিয়ে আসছে, 3 দিনের দিন রক্তটা বাইর করেছে। 7 দিন রক্ত পেপারে আছে, এখনো দুর্গন্ধ হয় নাই। গরু জবাই করার পরে 1 দিন পরে দ্বিতীয় দিন এলাকায় কি হয়ে যায়? দুর্গন্ধ হয়ে যায়। আর সাকিবের রক্ত আমি নিজে শুকে দেখলাম কোনো দুর্গন্ধ হয় নাই। শুধু দুর্গন্ধ হয় নাই এটা নয়, আমি সাকিবের রক্তের নিচে দিয়ে পেপার দিয়ে হাত দিয়ে দেখলাম
সাকিবের রক্তটা এখনো 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 গরম গরম অনুভূত হচ্ছে। এই জন্য আল্লাহর কোরআনের পক্ষে থেকে যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদুল্লাহপুর পলাশবাড়ির মানুষদেরকে বলি, সাকিব কি অন্যায় করেছে? শুধু অন্যায় একটাই, তিনি কোরআনের দল করত। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হাফেজ বারাকাতের কথা মনে আছে তো? কোথায় বাড়ি, কোথায় ধর্মের কাজ করার জন্য আসবে? ভারতে। মা দোয়া করতেছেন না, আমার বারাকাতকে কবুল করে নাও। বারাকাত আস্তে আস্তে করে মার কানের কাছে যেয়ে বলছে, আম্মু তোমার দোয়া মালিকের কাছে কবুল হয়ে গেছে, আমি ভারতে যাব দিন প্রচারের জন্য। মা বলতেছে, বাবা তোর বয়স কেবল 10। হাফেজ সাহেবরা ভালো করে শোনো, তোমাদেরকেও টার্গেট নিতে হবে। তোমরা শুধু কোরআনের হাফেজেই বসে থাকলে চলবে না। প্রত্যেক হাফেজ সাহেবকে কি হওয়া লাগবে? মাওলানা হওয়া লাগবে। প্রত্যেক হাফেজ সাহেবকে কি হওয়া লাগবে? যত হাফেজ সাহেবরা এই মাদ্রাসায় পড়ো, প্রত্যেক হাফেজ সাহেবের জন্য নসিহত। শুধু হাফেজ হলে চলবে না, হাফেজের পরে কি হওয়া লাগবে? যারা হাফেজ সাহেবদের বাপ মা আছেন তারা শুনতেছেন, সব ছেলে মেয়েদের হাফেজ হওয়ার পরে কি বানাবেন? সেটা কওমি লাইনই হোক আর আলিয়া লাইনই হোক, যতক্ষণ মাওলানা পাস না করবে ততক্ষণ ওর পিছনে মেহনত করবেন। কারণ মাওলানা পাস না করে শুধু হাফেজ হলি বিপদের সম্ভাবনা বেশি থাকে। এই জন্য হাফেজের পর মাওলানা হলি সেই তার দ্বারা সমাজের অনেক উপকার হয়। আল্লাহ প্রত্যেকটা হেফজকে না, ছেলেরাই বসো বসো, তোমাদের কথাই হচ্ছে, বসো। আমি জানি, আমি কমিটিকেও বলেছি 11:30টার পর আর লোক এমনি থাকতে চায় না। 11:30টা প্রায় বেজে গেছে, আপনারা আমাকে ফেলাই নিশ্চয়ই চলে যাবেন না। আমরা আরো একটু 10-15 মিনিট সময় দেখি যে এই কথাটা যেটা শুরু করেছি শেষ করতে পারি কিনা। কিভাবে ভারতে ইসলাম প্রচার হলো, ভারতে মুসলমান ছিল না, কিভাবে মুসলমান আসলো, এ কথাটা বলতেছি কোরআনের আয়াতের সঙ্গে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারা মুমিন যাদের কাছে জিকির করলে তাদের দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। কোরআন হাদিসের কথা বললে যাদের দিল নরম হয় তারা মুমিন। আপনারা নিশ্চয়ই মুমিন ব্যক্তি, আল্লাহ আপনাদের কবুল করুন। আমি আর বসতি বলবো না, যারা দাঁড়াই আছেন দাঁড়াই শোনেন, তবে চলিয়ে যাইয়েন না, মোনাজাত করে যাবেন। আর মনে হয় 15 থেকে 20টা মিনিটের ভিতরে আমি মোনাজাত করব ইনশা। আবার 1.5 ঘন্টা থাকতে পেরেছি, আর 15 মিনিট থাকতে পারবো না। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, মা বললে, বারাকাত তুই কিভাবে যাবি? কই চেষ্টায় আছি। পরের দিন নামাজ পড়তে যেই শুনলো মিশর থেকে একদল মানুষ ব্যবসা করার জন্য যাবে কোথায়? ভারতে। একদল মানুষ ব্যবসা করার জন্য যাবে কোথায়? ভারতে। হাফেজ বারাকাত টার্গেট নিল, ওদের সঙ্গে আমিও যাব। ওরা যখন সিটিং করতেছে তখন বারাকাত যেয়ে বলতেছে, ভাই শুনলাম আপনারা ভারতে যাবেন, আমাকে একটু নেওয়া যায়? ওরা বলতেছে আমরা যাবো তো ব্যবসা করার জন্য, তুমি কি করার জন্য যাবা? বারাকাত বলতেছে আমিও যাব ব্যবসার জন্য। আমিও যাব কি জন্য? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন। আমি এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা দোজখে যাবা না। বারাকাতের টার্গেট আমি যাব কোরআন নিয়ে, আর ওরা যাবে মাল নিয়ে। আমার টার্গেট আমি ভারতে দিয়ে কোরআন প্রচার করব, আর ওদের টার্গেট ভারতে মাল বিক্রি করে লাভবান হবে। একজন আখিরাতের লাভ করবে আর একজন দুনিয়ার লাভ করবে। দুইজনের টার্গেট দুই রকম। বারাকাতের ওরা নিল, ওরা হলো 39 জন, আর বারাকাত দিয়ে 40 জন। সোমবারের দিবাগত সন্ধ্যাবেলা বাদ মাগরিব মিশরের কিনারা থেকে রওনা হয়েছে। মোট কয়জন? একজন কোরআনের হাফেজ, বাকি 39 জন মুসলমান, কেউ নামাজি কেউ নামাজি না। সারা রাত নৌকা চললো, পরের দিন সারা দিন নৌকা চললো। পরের দিন রাত শেষ রাত্রির দিকে ভারত সাগরে তারা পৌঁছায় গেল। বিরাট একটা সুনামি হলো। ওই সুনামিতে 40 জন যাত্রী বিশিষ্ট নৌকাটা সম্পূর্ণ তলিয়ে গেল, ডুবে গেল। ডুবে যাওয়ার পর সবাই যখন তলিয়ে যায়, হাফেজ বারাকাতের বুকের পরে ছিল একটা পটলার ভিতরে, ব্যাগের ভিতরে কোরআন, কিছু শুকনো খাবার, আর
কি বলে মিশরের কিছু মুদ্রা মা গোসাই মা রেডি করে দিয়েছে। ভারত কি বলে বারাকাত যখন তলিয়ে যায়, বারাকাত বলতেছে মালিক, ওরা ৩৯ জন তলিয়ে গেলে তোমার ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি আর আমার কোরআন যদি তলিয়ে যায়, ভারতের বুকে কোরআনের বাতি জ্বালানো লোক খুঁজে পাওয়া যাবে না। আমার রব, শুধুমাত্র তোমার কোরআনের খাতিরে আমাকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বারাকাতের দোয়া কবুল করেছিল না করিনি? করেছে। কিভাবে কবুল করলো? বারাকাত বলেন, আমি অনেক পানির তলায় চলে গেলাম, কিছুক্ষণ পরে উঠলাম, পানি যা খাওয়ার খেয়েছি, উঠে কোনো নৌকা নাই, লোকজনের কারোর কোনো খোঁজ নাই। আমি যখন অন্ধকারের ভিতরে পানিতে হাবুডুবু খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার মাথার কাছে একটা কাঠের গুড়ি ভাসতেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুড়িটা কে এনে দিল? আরো জোরে বলেন। রাতের অন্ধকারে দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি মালিকের কাছে কাঁদো, মালিক তোমার দোয়া কবুল করবে। কবুল করিনি? এই যে লোকগুলো এখানে বসে আছেন, কেউ কি আমরা ধারণা করেছিলাম যে অতীতের 15.5 বছরের সরকার এভাবে পালাই যাবে? সবাই মনে করেছিলাম যে এ না মরা পর্যন্ত, হ্যাঁ এরা না মরা পর্যন্ত আর কিছু হবে না। আর ওরা প্রায় বলতেন কত সাল, আমরাও মনে করেছিলাম হবে না, কিন্তু হঠাৎ করে রান্না বিরানি ভাত কপালে জুটল না। যখন বিমানে উঠতেছে তখন ওয়াকারুজ্জামানকে বলতেছে বিরানি। ম্যাডাম বিরিয়ানি পরে, আগে বিমানে ওঠে, নতুবা আলু ভর্তা করি, ওই বিরিয়ানির সঙ্গে আপনারও খেয়ে ফেলবে ওরা। সাহায্যকার, আরো জোরে বলেন সাহায্যকার। আল্লাহর মদত না আসলে আমরা এত তাড়াতাড়ি হয়তো বিজয় অর্জন করতে পারতাম না, আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বারাকাতের দোয়া শুনলেন। মাথার কাছে কিচের গুড়ি, কাঠের গুড়িটা ধরে রাখলো, জামা কাপড় সব চলে গেছে, উলঙ্গ হয়ে গেছে বারাকাত। এরপরে কোরআনটা কোথায় চলে গেছে বলুন তো? শরীরের সব জিনিস চলে গেছে, কোরআনও কোরআনও গলার থেকে চলে গেছে, কিন্তু বুকের ভিতরে আল্লাহর কোরআন আছে না নাই? এই জন্য হাফেজ সাহেবদেরকে বলা হয় জীবন্ত কোরআন। কি কোরআন? আমেরিকার এখন বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এই কয়েকদিন পরে শপথ নেবে। ডোনাল্ড ট্রাম্প যদি এসে মনে করে মুসলমানদের রাখবো না, সব কোরআন শরীফ পড়াইয়ে দেব, দিতে পারে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু জেনে রেখো গোটা বিশ্বে 1 কোটি কোরআনের হাফেজ আছে। কারোর দাড়ি আছে, কারোর দাড়ি নাই, কেউ জুব্বা টুপি পরে, কেউ প্যান্ট শার্ট পরে, কিন্তু কতগুলো হাফেজ আছে? 1 কোটি। কতগুলো হাফেজ আছে? 200 কোটি মানুষের ভিতরে 1 কোটি কোরআনের হাফেজ। যদি আমরা চেষ্টা করি 1 সপ্তাহের ভিতরে একটা কোরআন তৈরি করতে পারবো। সুতরাং আল্লাহ বলেছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। বারাকাত কাঠের গুড়ির পরে ভাসতে 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 পরের দিন রাত্রে একটা চরে যেয়ে গুড়িটা বেঁধে গেল। সুবহানাল্লাহ। সেই চরে কোনো লোকজন নাই, বারাকাতের পরনে কাপড় আছে, কিচ্ছু নাই, সব চলে গেছে। এবার চিন্তা করলো এই কাঠের গুড়িটি যদি ভাসি আবার জোয়ারের সময় নিয়ে যাবে। ও কয়েক কদম হেঁটে নদীর চরে 3 দিন খাওয়া না পড়ে আছে। ওই চরের পাড় দিয়ে যাচ্ছিলেন একজন বুড়ি, ওই নদীর কিনারা দিয়ে যাচ্ছিলেন একজন বুড়ি। বুড়ির বাড়িতে 10 বছরের একটা মেয়ে আছে। বুড়ির স্বামী নাই, বুড়ির ছেলে নাই, মেয়ে নাই। স্বামী নাই, ছেলে নাই, বুড়ির একটা 10 বছরের মেয়ে আছে। ওই মেয়েটারে বাড়ি রেখে বুড়ি প্রতিদিন জঙ্গলে যায় কাঠ কাটতে।
কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পয়সা পায় সেই পয়সা দিয়ে সংসার চলে। হঠাৎ করে দুপুরের খাদ্য নিয়ে বুড়ি যায়, যেতে যেতে দেখে নদীর চরে চাঁদের চাইতে একটা ফুটফুটে সন্তান পড়ে আছে। ওদিক সূর্যের কিরণ পড়তেছে, চিক 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 করতেছে। বুড়ি দুপুর বেলার খাবার, কাঠ কাটা অস্ত্র, কাঠ বাঁধা দড়িটা উপরে ফেলাই রেখে লাভ মেনে কাদায় যেয়ে বলতেছে, কার মায়ের সন্তান রে তুই নদীর চরে পড়ে আছিস? উঁচু করে ধরে দেখলো এখনো সন্তানটার শরীর গরম আছে, তার মানে এখনো সে মারা যায় নাই। উপরে উঠাইয়া ওই রুটি আর যা খাদ্য ছিল নরম করে করে বাচ্চাটার গালের ভিতরে দিল। বুড়ির মাথার কাপড়টা খুলে বাচ্চাটার লজ্জাস্থান ঢাকলো। এরপরে যখন বারাকাত একটু সোজা হয়ে বসলো, বারাকাত বলতেছি, ইয়া আম্মু, ইয়া আল্লাহ, ইয়া আম্মু, ইয়া আল্লাহ, ইয়া আম্মু, ইয়া আল্লাহ। বুড়ি তার ভাষায় বলতেছে, তুই যে কারে ডাকিস আমি তো কিছু বুঝি না। কারণ উম্মুন কোন শব্দ? আরবি শব্দ, আর ওর শব্দ হলো হিন্দি, ও তো বোঝেই না। তারপরে তুই কারে মনে হয় ডাকতেছিস? চল বাড়ি চল। বুড়ি বাচ্চাটারে নিয়ে, হাফেজ বারাকাতকে নিয়ে বাড়ির সামনে যেয়ে বলতেছে, বারে দরজা খুলে দে, ভগবান তোর একটা ভাই পাঠাইয়ে দিয়েছে। ওরা তো হিন্দু, কি বলবে? ভগবানই বলবে। দরজা খুলে দেওয়া হলো। 10 বছরের মেয়েটি বারাকাতকে জড়িয়ে ধরে বলতেছে, ভাইয়া কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? দুইজন একজনের ভাষা হিন্দি আর একজনের ভাষা আরবি বুঝতে পারে না। ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যে ওদের 2জন 3জন থাকে, খায়, আরামের সংসার চলছে। বছর কান চলে গেল। বারাকাতের বয়স এখন কত? আরো মেয়েটার বয়স এখন কত? 11। এই যে 2-1 করে উঠতেছে, ভাই মোনাজাত করে দেবো ভাই, দেবো। এই ছেলে বসো বাবা। আমি তো বলেছি, আমি তো অল্পক্ষণের ভিতর দোয়া করব। কথাটা যদি শেষ না করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আজকে জানি আজকে প্রচন্ড শীত, আবার কুয়াশা যেভাবে ধেইয়া আসতেছে, মনে হচ্ছে পলার বাড়ি থেকে কিনে নিয়ে এসতেছে কুয়াশা। দেখেন ওইদিকে কুয়াশা দারুণ। এখন আপনাদের আবার বাড়ি যেতে হবে না ভাই? কালকে ফজরে নামাজ পড়তে হবে না? আরে ভাই আমিও তো যাব, আমি জীবনে এখানে থাকবো না। আল্লাহ আমাকে নিয়ে যাক, আপনাদেরও নিয়ে যাক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবার পরে রহমত নাজিল করুক, মাহফিল কর্তৃপক্ষের পরে রহমত নাজিল করুক, শ্রোতার পরে রহমত নাজিল করুক, কমিটির পরে রহমত করুক, হেফজখানার হুজুরদের পরে রহমত করুক, হাফেজ সাহেবদের উপর আল্লাহ রহমত নাজিল করুক। যত ওঠাচলা করবেন তত দেরি হবে, যত তাড়াতাড়ি করতে পারি। আমার ভাইয়েরা, হাফেজ বারাকাতের আরো কয় বছর চলে গেল। খালি মেয়ের বয়স কত, ছেলের বয়স কত? হঠাৎ করে 11 বছর বারাকাত একদিন সকালবেলা ডেকে বলতেছে, আম্মু আমার মা নাই। 1 বছরের ভিতরে ও কিন্তু সব ভাষা শিখে ফেলেছে। আমার মা নাই, তুমি আমার মা। আমার ভাইকে রেখে এসেছি, আর ওই আমার বোন। আমি এখন 11 বছরের ছেলে, আমার হাতে ওই কাঠ কাটা যন্ত্রটা দাও, দড়িটা বান্ধার যন্ত্র দাও। তুমি যে বাজারে কাঠ কেটে বিক্রি করো, আমি ওই বাজারে কাঠ কেটে বিক্রি করব। এবার বাজারে যে কাঠ কেটে বিক্রি করেছে, বুড়ি যা করে তার চেয়ে আজকে ডবল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো, বুড়ি আর বুড়ির মেয়ে খুশি না বেজার? খুশি। এভাবে করতে করতে আরো 1 বছর চলে গেল। খালি মেয়ের বয়স কত, বারাকাতের বয়স কত? এবার সংসারে কোনো অশান্তি নাই। খাওয়ার রেডি, চাউল দেরি, টাকা পয়সা দেরি, এখন আর কোনো জিনিসের সমস্যা হয় না। 12 বছরের শেষ। হঠাৎ করে একদিন অমাবস্যার রাতের আগের দিনে বাজার করে হাফেজ বারাকাত রাতে আর দিনে কোরআনগুলো তেলাওয়াত করে, কাটে আর কোরআন তেলাওয়াত করে, বাজারে যায় কোরআন তেলাওয়াত করে, বাজার করে নিয়ে আসে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে করতে বারাকাত বাড়ির ভিতরে ঢুকে দেখে, ঢোকার আগে অনুভব করছে মার মেয়ে 2জন জড়ে ধরে কাঁদতেছে আর বলতেছে, ভগবান সুখ বুঝি আমাদের কপালে সইল না।
কান্দে কেন? মাও কান্দে, মেয়েও কান্দে। বাইরে এসে গোলা খাকার দিল, মা আর মেয়ে আলাদা হয়ে গেল। বারাকাত বাজার গুলো রেখে বলতেছে, মা আমি আমার মাকে রেখে এসেছি, তোমাকে মা পেয়েছি, তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন? মা বলতেছে, বাবা একথা শুনি আর লাভ নেই, কারণ আমরা জালেম সরকারের সঙ্গে মোকাবেলা করি পারবো না। বুড়ি ডাক দিয়া বলে, বাজান রে আমরা পারবো না। ছেলে তখন বলতেছে, এই বোন কি হয়েছে, তুইও কান্দিস কেন? বোনটা তখন বলতেছে, ভাইয়া তোমাকে পেয়ে মার আমি বড় খুশি হলাম, কিন্তু জালেম সরকারের জুলুম আমাদের উপরে নিপাতিত হলো কেন? এই দেশের একটা নিয়ম আছে, প্রতি রাত্রে প্রতি মাসের অমাবস্যার রাত্রিতে তোমাকে যে চরের থেকে কুড়িয়ে আনা হয়েছিল, ওই চরে একটা কালো ঘর আছে, ওই ঘরে প্রতি অমাবস্যার রাত্রিতে একটা যুবতী মেয়ে রেখে আসতে হয়। ওই যুবতী মেয়েটা বধূ বানাতে হয়, কানের দুল দিতে হয়, নাকে ফুল দিতে হয়, গলায় সেন দিতে হয়, তারপরে বধূ বানাতে হয়, রঙিন কাপড় পরাতে হয়, ছায়া ব্লাউজ পরাইয়া ওই ঘরের ভিতরে একটা বধূ বানাই রেখে আসতে হয়। দুষ্টু জেন অথবা এই জালেম সরকারের কিছু দুষ্কৃতিকারীরা ওই মেয়েটার পরে আক্রমণ করার পরে ওই মেয়েটা যন্ত্রণা সহ্য করতে পারে না। এক সময় ওদের যন্ত্রণায় মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পর ওর কাপড় চোপড় সব খুলে ফেলা হয়, ওর বিভিন্ন জায়গা থেকে গোশতগুলো এই দুষ্টু প্রকৃতির জেনেরা কামড়াই খেয়ে ফেলে। কিছু হাড় কঙ্কাল থাকে। পরের দিন সেনাবাহিনীর লোকেরা, সরকার বাহিনীর মন্ত্রীরা ওই হাড় কঙ্কাল গুলো এসে শ্মশান ঘাটায় পড়াইয়ে ছাই করে দেয়। যদি প্রতি অমাবস্যা রাত্রি একটা মেয়ে না দিয়ে আসা হয়, ওই জেনেদের অত্যাচারে একটাও যুবতী মেয়ে নিরাপদ থাকে না। তাই সরকার বাহাদুরি নির্দেশ, প্রতিটা অমাবস্যার রাত্রিরে একটা যুবতী মেয়ে দিয়ে আসতে হবে। সরকার বাহাদুরি সেনাবাহিনীর প্রধান বলে গেল, আগামীকাল বুড়িমা তোমার মেয়েটা ওই ঘরে রেখে আসা লাগবে। সুখের দিনে সুখ না দুঃখ? জোরে বলেন, সুখের দিনে সুখ না দুঃখ? সুখ পেয়েছিল, কিন্তু সে সুখ রাখতে পারল না। হাফেজ বারাকাত একটু ধমক করে সরে বলতেছে, মা কান্না থামাও, বোন কান্না থামা, আমি তো এই সুযোগটার অপেক্ষায় আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি 2 বছর ওই সুযোগের অপেক্ষায় আছি। বুড়ি তখন হাত জড়াই ধরে বলতেছে, বাজান জালেমদের কাছে মোকাবেলা করে কেউ পারিনি, সিরিয়াল লোক পারিনি, বাংলাদেশের জালেমদের কাছে মোকাবেলা করে আমরা কেউ পারিনি, সুতরাং সারেন্ডার করাই মনে হয় ভালো। এ কথা কিন্তু একদল হুজুররাও বলতো। হুজুররা বলতো সরকারের বিরোধিতা করা উচিত না, সরকার যে আইন করে সেই আইন মেনে নেওয়া দরকার। এরকম হুজুর আমার সমাজে আছে না? আছে না? এই হুজুরদের কারণে আমরা মাইর খেয়েছি। এই হুজুরদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেলে ছিল। এই হুজুরদের কারণে। এরা ফতোয়া জানে না, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, যদি ইসলামী সরকার হয়, ইসলামী সরকারের আইন মেনে নেওয়া জনগণের জন্য ফরজ। আর যদি অনইসলামী সরকার হয়, অনিসলামী কোন হুকুম জারি করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমাদের জন্য ফরজ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জাহির, সবচেয়ে উত্তম জিহাদ হলো জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা। এর চাইতে উত্তম জিহাদ আর কিছু হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? বুড়ি উপদেশ দিচ্ছে, বাবা মেনে নে, আমি আর তুই তো বেশি থাকবো। বন্ডা বলতেছে, ভাইয়া কোন অস্তিত্ব আমাদের ছিল না, তোমাকে পেয়ে মা ভাই খুশি হয়ে গেলাম, ভাইকে পাইলাম, মাকে পেলাম, কিন্তু সুখ বুঝি আমার কপালে নাই, তুমি আর মা থেকো, আমাকে বিদায় দিয়ে দাও। হাফেজ বারাকাত বলে, বোন কান্দিস না, তোর এই বিপদের দিনে আমি আছি, আর আমার ভিতরে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রের কাছে বিশ্বের কোন শক্তি টিকতে পারবে না। ওই মন্ত্র তেলাওয়াত করার সাথে সাথে ওরা সব জালেমের বাচ্চারা পালিয়ে যাবে। সেই মন্ত্রটার নাম কি? আরো জোরে বলেন, সেই মন্ত্রটার নাম কি? সেই কোরআন এখনো আছে না নাই? এই মন্ত্র বুকে নিয়ে রাস্তায় নামো, আল্লাহ বিজয় দান করবে।
বুড়ি বলতেছে বাবা সে মন্ত্র কি কয় তোমার শোনার দরকার নেই, তোমার কাছে দুটো দাবি আর বোন তোর কাছে দুটো দাবি। কি দাবি? কই তুমি যখন ওরা যখন কালকে বিকালবেলা নিতে আসবে তখন তুমি একটু কান্নাকাটি করবা, যথেষ্ট কান্নাকাটি করবা। বুড়ি বলছে বাবা কান্নাকাটি করার সময় কি পানি বের করতে হবে না সরষের তেল দিতে হবে? একটু মিলাই নিয়ে। সেদিনও দেখলাম ভার্চুয়াল মিটিং এ আমার বাবা মা কেউ নেই, আমি সর্বহারা। কি বলেন 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 শস্যর তেল দেওয়া কান্না পাটি এক পাটি ছিল না? এরা কান্নার ভান করতো শুধু নির্বাচনের সময়। বুড়ি বলতেছে কান্নার ভান করবো না কানবো। বারাকাত বলছে যা করো করে, কিন্তু ওরা যেন বোঝে তুমি কানতে চাও। আর আমি যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ তুমি কাঁদতেই থাকবা। 2 নম্বর, কান্না বন্ধ করলে ওরা বুঝি ফেলবে। বোনটারে বলতেছে বোন কালকে দুপুরের পর তোর সবচেয়ে বড় দামি কাপড়গুলো আমার পরাই দিবি, নাকে একটা ফুল দিবি, কানে একটা দুল দিবি, ফুটো তো নাকি ফুটো না থাক বাদাই দিবি, নাকে একটা ফুল দিবি, গলায় একটা সেন দিবি, আতর শর্মা মাকাই দিবি। আমি হবে একটা পুত্রবধূ আর তুই জঙ্গলে থাকবি। তোর উপদেশ যতক্ষণ আমি না বলবো ততক্ষণ জঙ্গল থেকে আসবি না, আর বাকিটা আমি দেখতেছি আমার আল্লাহর কোরআন দিয়ে। আমার দিলের ভিতরে আছে কি, আর আমার পরে কার রহমত আছে? ওরে আল্লাহর রহমত আর কোরআন যদি থাকে বিশ্বের কোন শক্তি তোমাদের দাবাই রাখতে পারবে না। জো হুকুম জাহাবানা। বুড়ি কানতে বসলো, মেয়ে গেল জঙ্গলে। বিকাল বেলায় আছে সেনাবাহিনীর লোকজন ঢাক ঢোল পিটাইয়ে বিভিন্ন স্লোগান টান দিতে দিতে এসে বলতেছে মা জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু তোমার মেয়ের কারণে দেশটা শান্তিতে থাকবে। বারাকাত কিছুই না বলে ইশারা করলেন চলেন চলেন চলেন। সেনাবাহিনীর প্রধান চিন্তা করতেছে যতবার লোকজনের আনতে যায় মাও কান্দে মেয়েও কান্দে, আর আজকে মেয়ে কান্দতেছে না, এ কোন মেয়ে? তো পালকিতে করে নিয়ে যাচ্ছে। জয় হরি হরি বল, জয় হরি হরি বল, জয় হরি হরি বল। নদীর কিনারায় বড় কালো ঘর, ঘরের ভিতরে রেখে ওরা চলে আসলো আর বলল বোন তোমার উৎসর্গের কারণে দেশ জাতি বাঁচবে। ছেলেটাই ইশারা করলেন চলে যাও। ছেলে এবার মাগরিবের আগে কালো ঘরে পৌঁছাই গেল। চিন্তা করলেন এখন নামাজ আদায় করার দরকার, কিন্তু যেই ঘরে প্রতি রাত্রি প্রতি অমাবস্যার রাত্রিতে একটা মেয়ে মারা যায় ওই ঘরটা তো পবিত্র থাকতে পারে না। নদীর থেকে পানি উঠাই নিয়ে আসলো, জায়গা পরিষ্কার করলো, মাথার ওড়নাটা বিছালো, উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। মাগরিবের সালাত পর্যন্ত আদায়, এশার সালাত পর্যন্ত মাগরিবের নামাজ পড়তে শুরু করলো। এরপরে আবার এশা রক্তই যখন সময় হলো নদীর পানি দিয়ে আবার উজু করলো, এবার নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে মোরাকাবায় বসে গেল। মোরাকাবায় বসে সূরা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পড়তে পড়তে কোরআনের 20 পারা হয়ে গেছে। মাথার উপরে কি বলে অন্ধকার নেমে এসেছে। অমাবস্যার রাত অর্ধেক হয়ে গেছে। বারাকাত চিন্তা করতেছে, দেখতেছে গোটা সাগরের উপরে একদল প্রজ্বলিত আগুন জ্বলতেছে। আগুনগুলো দৌড়াদৌড়ি করে। জেনারা এসে গেছে। ওই মেয়েটারে কি করবে? ব্যবহার করবে, দর্শন করবে, মেয়েটার ইজ্জত নষ্ট করবে। বারাকাত চিন্তা করলো এখন সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। এরপরে যখন বারাকাত দেখলো যে ঘরের নিকটে জেনেরা এসে গেছে, সূরা জিন তেলাওয়াত করলো। এক পর্যায়ে ফজরোক্ত পর্যন্ত সময় পার হয়ে গেল, জেনেরা ঘরে ঢুকতে পারল না। কোন মন্ত্র? জোরে বলেন কোন মন্ত্র? ফজরের নামাজের পরে বেলা একটু উদয় হলে সেনাবাহিনীর লোক যাবে কি আনার জন্য? কঙ্কাল আনার জন্য যাচ্ছে আর বাঁশি দিচ্ছে, জয় হরি হরি বল, বলো হরি হরি বল। যাচ্ছে। মেয়ে কি মারা গেছে না বেঁচে আছে?
আসলে মেয়ে না ছেলে? বাঁচাইছে কে? মাঝখানে মন্ত্রটা কি? বন্ধুগণ, সেনাবাহিনীর প্রধান যখন রুমির সামনে, মেয়েটা তখন বাইরে এসে বলছে আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর চোখ দাঁড়াই গেছে, এই কিরে এসেছেন? পালা, জুতো ফেলাই দিয়ে দৌড়। মেয়ে বলতেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কই যান, কই যান? তুমি কথা বলতেছ, তুমি মেয়ে না? মাথা ঘন্টা দিয়ে বলছি দেখেন তো সেই মেয়ে কিনা। সব তো ঠিক আছে, ছেলে কণ্ঠ যে আসুন। কয় না, আমরা ওখানে যাব না। তাহলে ওদের বন্দুকের গুলি ওখানে কোনো কাজ করতে পেরেছে? কাজ করেছে কি? আল্লাহর কোরআন। আমার ভাইয়েরা, হাফেজ বারাকাত ওদেরকে কৌশলে ডাকলো। দুই একজন দুই এক পা যায় আবার পিছিয়ে আসে। ও আল্লাহ, 11 মাস সেখানে ডিউটি করলাম, কোনোদিন কঙ্কাল ছাড়া পাই না, আজকে দেখি বেশি আছে। যায় 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 না, যায় 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 না। এক পর্যায়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছে তুমি কে গো বাবু? হাফেজ বারাকাত বলতেছে আমি অমুক। কই তুমি বাঁচলে কি করে? বারাকাত বলতেছে আমি বাঁচিনি, আমাকে কে বাঁচিয়েছে? কি পড়ে বেঁচেছো? হাফেজ বারাকাত এবার পড়তেছে ওয়াসসাবাইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদ। সেনাবাহিনীর প্রধান মন্ত্রীরা কি? বারাকাত বলতেছে না কোরআন, আল্লাহর কালাম। ভাই তোমার আল্লাহ কোথায় থাকে? আল্লাহ সব জায়গায় বিরাজমান। এ কোরআন কার কিতাব? কয় আল্লাহর নাজিলকৃত কিতাব, নবী মুহাম্মাদের পরে এসেছে। এবার সেনাবাহিনীর প্রধান বলতেছে চলো, রাজা দাঁড়িয়ে আছে ওই সেই কলকাতার নিমতলায়, ওই শ্মশান ঘাটে রাজা দাঁড়িয়ে আছে। তোমাকে যাওয়ার পর শ্মশানের পরে তুলে আমরা স্যালুট দেব। আরামে দাঁড়া, অ্যাটেনশন। আবার লাশের পরে লাথি বেরিয়ে করে বাসি দেয়। ওরা বুঝো যে আমাদের সরকারি দলের লোক যাচ্ছে, ফেরেস্তা কোনো খারাপ আচরণ করলে করবে বলে গুলি করে মারবো। ওখানেও মাতবাড়ি ঠেকাতে চায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সরকার বাহাদুর বসে আছে, হঠাৎ করে দেখে পালকিতে একটা জীবান্ত লোক বসে আছে। সরকার বলতে এই ওয়াকারুজ্জামান, ওটা মানুষ না অন্য কিছু? কয় স্যার মানুষ। বেশি আছে কি করি? ওর কাজ শরীর। ওরে বাপ রে বাপ, আমি চলে গেলাম। হাফেজ বারাকাত বলতেছে স্যার যাইয়েন না, দাঁড়ান। লাভ মেরে নেওয়ার পরে বলতেছে বাজান তুমি না ছেলে? জি। কালকে সে মেয়ে কোথায়? কয় সরকার বাহাদুর আমি ওখানে গেছিলাম। তুমি বাঁচলে কি করে? আমি আমার সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে জেনের হাত থেকে আমার নারীদেরকে আমি বাঁচাইতে পারিনি। তুমি কি করে বাঁচলে? বারাকাত তখন বলতেছে জনাব আমার ভিতরে আছে আল্লাহর কোরআন। আমার ভিতরে আছে কি? আরো জোরে বলেন, আমার ভিতরে আছে কি? এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান তখন জাতির সামনে বলতেছে ও আমার দেশের মানুষ, আমি এত ক্ষমতাধর নেতা, তোমাদেরকে ওই দুষ্টু জেনের হাত থেকে বাঁচাতে পারি নাই। যে কোরআন আর যে আল্লাহ আমার দেশের মানুষদেরকে বাঁচাই দিল, ও বারাকাত আমাকে কি সেই আল্লাহর সঙ্গে একটু পরিচয় করাইয়ে দেওয়া যায়? সেই কোরআনকে আমার একটু শোনানো যায়? বারাকাত বলতেছে রাষ্ট্রপ্রধান ওই কোরআন শুনতে গেলে মুসলমান হওয়া লাগে। দাওয়াতটা কি গ্রামের কর্মীর কাছে না রাষ্ট্রপতির কাছে? জোরে বলেন দাওয়াতটা কার কাছে? দেশের রাষ্ট্রপতি যদি ভালো হয়ে যায় দেশ ভালো হয়ে যাবে। এই জন্য দেশের সংবিধান পরিবর্তন করতে গেলে দেশের সরকারের কাছে আগে কোরআন পৌঁছানো লাগবে। গণভবনে যদি কোরআন যায়, বঙ্গভবনে যদি কোরআন যায়, জাতীয় সংসদে যদি কোরআন যায়, আমাদের দেশ কোরআনওয়ালা হয়ে যাবে। এখানে যতই অস করি যতটুকু না লাভ হবে, এর চাইতে বেশি লাভ হবে যদি রাষ্ট্রপ্রধান কোরআনওয়ালা হয়।
যদি আগামী দিনের মন্ত্রীরা যদি কোরআনওয়ালা হয়, আগামী দিনের গণভবনের সচিবরা যদি কোরআনওয়ালা হয়, আমাদের অজের চাইতে ওখান থেকে একটা ফতোয়া আসবে, যা কাজ হবে জিহাদি চিল্লাইতে চিল্লাইতে গালের রক্ত বাইর করে ফেলবে। যতটুক না কাজ হবে রাষ্ট্রপতির একটা হুকুমে তার চাইতে বেশি কাজ হবে। বারাকাত দেওয়ার তাকে কাজ দেছে, রাষ্ট্রপতির কাছে দেছে। রাষ্ট্রপতি কোরআন মেনে নিলেন, সুবহানাল্লাহ বলে। এবার সেনাবাহিনীর প্রধানকে বলতেছে, প্রতিটা গ্রামে গ্রামে সমাবেশ করো, সমাবেশ করে আমার বক্তৃতা করতে দাও। প্রতিটা গ্রামে গ্রামে সমাবেশ করে বলতেছে, হে আমার জাতি, আমি তোমাদের হেফাজত করতে পারিনি, হেফাজত করেছে কে? মাঝখানে ছিল কি? আর তোমাদের নেতা ছিল এই বারাকাত। সুতরাং আমি ওই বারাকাতের আল্লাহ, কোরআনের যিনি নাজিল করেছে আল্লাহর পরে ঈমান এনেছি। তোমরা কি বলতে চাও? ওই দেশের লোক বলল, জাহাপানা, আপনি কোরআন এনেছেন, আপনি কালেমা পড়েছেন, আমরাও কালেমা পড়া শুরু করলাম। এই যে কালেমা পড়ার হিরিক পড়ে গেল, সেনাবাহিনীর প্রধান মুসলমান, পুলিশ বাহিনীর প্রধান মুসলমান, র্যাব বাহিনীর প্রধান মুসলমান, বিজিবি বাহিনী প্রধান মুসলমান। এই যে মুসলমান হওয়া শুরু করলো, সেই মুসলমান হওয়া এখনো চালু আছে। যেই দেশে হাফেজ বারাকাত কোরআনের দাওয়াত নিয়ে জাতিকে মুসলমান বানাইছিল, ওই দেশটার নাম হলো মালদ্বীপ। কোন দ্বীপ? কোন দ্বীপ? কোন দ্বীপ? মালদ্বীপ। এই মালদ্বীপ মুসলমানদের দেশ না হিন্দুদের দেশ? এক সময় ছিল মালদ্বীপে শতকরা 100% হিন্দু। এক বারাকাতের কারণে ওই মালদ্বীপে এখন 100% মুসলমান। তাহলে কে রহমত করলেন? কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর কোরআন প্রচার করলেন কে? বারাকাত। তাহলে ওই বারাকাতের মতন দীপ্ত ঈমান নিয়ে, শপথ নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের বিমান বাহিনীর প্রধান যেন কি ওয়ালা হয়। জোরে বলেন, কি ওয়ালা হয়। আমাদের দেশের ওসি গুলো কি ওয়ালা হোক, আমাদের দেশের টিওনো গুলো কি ওয়ালা হোক। যদি টিওনো ওসি কোরআন ওয়ালা হয়, অনিসলামী কোনো কার্যকলাপ এই সমাজে চলবে না। এখন ওনারা কোরআন ওয়ালা হবে, আর আমরা কি কোরআন বিরোধী হব? তাহলে কোরআন কায়েমের পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। বন্ধুগণ,